ভিডিও শুরুতে বিশেষ সতর্ক বলি, ট্রেনিং কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে পা বাড়াবেন। সো হ্যালো ট্রেনার গাইস, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সো গাইস, আমরা প্রিভিয়াসলি ভিডিওতে কিন্তু আলোচনা করেছিলাম যে আপনি কিভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ট্রেড নেবেন। এই ভিডিওতে মূলত আমরা আলোচনা করতে যাচ্ছি আপনি কিভাবে আপ ট্রেন এবং ডাউন ট্রেন মার্কেটে ট্রেড লাইন অথবা রে অঙ্কন করে আপনি ট্রেড নেবেন। সো গাইস, আপনি যদি আমার প্রিভিয়াসলি ভিডিওটা দেখে থাকেন তাহলে এই ভিডিওটাকে আপনার জন্য কোনো ব্যাপারই না। আর অবশ্যই এতদিনে কবে প্র্যাকটিস করেছেন আপনারা। সো গাইস, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু গুরুত্বপূর্ণ কথা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন। এই চ্যানেলে ফ্যামিলি মেম্বার পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। বন্ধুরা, আপনি যদি প্রিভিয়াসলি ভিডিওটা দেখে থাকেন তাহলে সেখানে আমি অবশ্যই বলেছিলাম যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আপনার স্ট্রং একটা সাপোর্ট আর রেজিস্ট্যান্স নেওয়ার জন্য আপনাকে তিনটা শর্ত দেখতে হবে, তিনটা রিভার্সাল দেখতে হবে। আপ ট্রেন এন্ড ডাউন ট্রেন মার্কেটে আপনাকে তিনটা রিভার্সাল দেখতে হবে। দেখি যাবে যে মার্কেটে কিন্তু আপনি আপ ট্রেন এবং ডাউন ট্রেন ট্রেড নিলে হবে না, আপনাকে একটা সুন্দর মার্কেট খুঁজে নিতে হবে। ওইটাও রিয়েল মার্কেট, ওটিসি মার্কেট। আমি এখন অ্যাভয়েড করতে বলবো আপনাকে, আপাতত ওটিসি মার্কেট ট্রেড করবেন না। আপনি সবগুলো রিয়েল মার্কেট চেক করে দেখবেন যে কোন পেয়ারটা কোন মার্কেটটা এখন ভালো কন্ডিশনে আছে। আপ ট্রেন্ডের বেলা দেখছেন যে হায়ার হাই মেক করে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি ট্রেড লাইন ড্র করে কিন্তু আপনি আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিতে পারেন। এর জন্য প্রথমে আপনি ট্রেড লাইনে গিয়ে একটা ট্রেড লাইন নেবেন। নেওয়ার পর এখন প্রশ্ন হচ্ছে এটা আমরা কিভাবে ইউজ করবো অথবা বসাবো কোথায়। বসানোর কিছু সিম্পল ওয়ে আছে। এটা বসানোর নিয়ম হচ্ছে আপনার যেখান থেকে আপ ট্রেন্ডটা শুরু হয়েছে, যে লো থেকে আপ ট্রেন্ডটা শুরু হয়েছে, সেখানে অবশ্যই একটা রেড ক্যান্ডেল পর গ্রিন ক্যান্ডেল এসেছে, অবশ্যই আপনারা দেখতে পারবেন। একটা রিভার্সাল পয়েন্ট কিন্তু থাকবেই। রিভার্সাল পয়েন্টের যে রেড ক্যান্ডেলটা রয়েছে ওটার মাঝ বরাবর কিন্তু এই রেড লাইনে ড্র করতে হবে। এটারে যখন প্রথম পয়েন্টটা ধরে এটার মাঝ বরাবর বসাবেন, দেন আপনার কাজ হচ্ছে আরো দুইটা পয়েন্ট বের করা, এরকম সেম সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের মতনই এটা কিন্তু সেম ভাবে কাজ করবে। আপনাকে তিনটা রিভার্সাল পয়েন্ট বের করতে হবে, চতুর্থ নম্বর রিভার্সাল পয়েন্টে গিয়ে ট্রেড করবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি যে কোনো একটা রিয়েল মার্কেটে চার্ট করলাম এবং একটা ট্রেড লাইন অঙ্কন করলাম আমার আগের নিয়মের মতনই, যেটা আমি একটু আগেই বলেছি। রিভার্সাল পয়েন্টে যে রেড ক্যান্ডেলটা রয়েছে ওই রেড ক্যান্ডেলের মাঝ বরাবর ঠিক সেম ভাবে আমি তিনটা রিভার্সাল পয়েন্ট নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে একটা রিভার্সাল পয়েন্ট, দুইটা রিভার্সাল পয়েন্ট, তিনটা রিভার্সাল। চতুর্থ নম্বর রিভার্সাল পয়েন্টে গিয়ে কিন্তু আমি গ্রিনের জন্য একটা ট্রেড নিয়েছি। এটা অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন 100% শিওর শট উইন। থেকে দুইবারের বেশি এখানে ট্রেড করবেন না। আপনাকে ডাউন ট্রেন্ডের বেলায় একটা ডাউন ট্রেন্ডি মার্কেট খুঁজতে হবে, দেন সেম ভাবে আপনি এখানে একটা ট্রেড লাইন ড্র করবেন। তবে এই ক্ষেত্রে ওটার বিপরীত হতে হবে। হ্যাঁ, রিভার্সাল কিন্তু তিনটা থাকতে হবে। এই ক্ষেত্রে কিন্তু আপনি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কিন্তু আপনি রেড ক্যান্ডেলের জন্য ট্রেড নেবেন, তাই আপনাকে লাইনটা গ্রিন ক্যান্ডেলের মাঝ বরাবর নিতে হবে। আর এরকম মাঝ বরাবর আপনাকে তিনটা রিভার্সাল পয়েন্ট দেখতে হবে, দেন চতুর্থ নাম্বার রিভার্সাল পয়েন্টে গিয়ে আপনি ট্রেড করবেন। এখানেও দেখতে পাচ্ছেন ক্লিয়ার শট উইন। আর একটা রিভার্সাল পয়েন্ট একটা ট্রেড লাইনকে মার্কেট সবসময় এক্সপেক্ট করবে তা না, আপনি এক থেকে দুইবারের বেশি এখানে ট্রেড করবেন না। আপনি পর আরেকটা ট্রেড লাইন ড্র করবেন, দেখবেন যে ট্রেড লাইনটা স্ট্রং কিনা, সেভাবে গিয়ে এখানে কিন্তু ট্রেড করবেন। সো গাইস, এই ছিল কনসেপ্ট আপনার আপ ট্রেন এবং ডাউন ট্রেন মার্কেটে কিভাবে ট্রেড লাইন ড্র করে ট্রেড করবেন। সো গাইস, কালকে ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে আপনি আপ ট্রেন আইডেন্টিফাই করবেন এবং ডাউন ট্রেন আইডেন্টিফাই করবেন। আপ ট্রেনটা কি আপ ট্রেন কন্টিনিউ করবে নাকি রিভার্সাল নিবে, নাকি ডাউন ট্রেনটা ডাউন কন্টিনিউ করবে নাকি রিভার্সাল নিবে। ভিডিওগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও হতে যাচ্ছে, তাই যদি মিস দিতে না চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না। সো গাইস, আজকে ভিডিও এই পর্যন্ত। আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।